আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সস্তা একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে ভাপা ডিমে এগ মোমো তৈরি করব। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি এখানে 2টা ডিম ভেঙে বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর ডিমের মধ্যে আমি কয়েকটা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের পরিমাণ মতো লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নেব। ফেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করতে হয় ওইভাবে ডো তৈরি করে, খুব সফট ডো তৈরি করে ছোট ছোট লুচির মতো বেলে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট বাটির মধ্যে বসাই দিচ্ছি। মোমোর শেপ দেওয়ার সুবিধার্থে আমি বাটিগুলোর মধ্যে এগুলো বসাই দিয়েছি, যাতে আমার মোমোর শেপ দিতে সুবিধে হয়। এজন্য আপনারাও দেখে খুব সহজ, আগেই বলেছি যে আমি খুব সহজ প্রসেসে আপনাদের রেসিপিগুলো শেয়ার করি, শর্টকাট প্রসেসে। এই যে দেখেন, এভাবে যদি মোমোর শেপ দেন তাহলে খুব সুন্দর শেপ আসে এবং দেখতে মোমোগুলো খুব ভালো লাগে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মোমোর শেপটা দিচ্ছি। বাটিতে নিয়ে, যেহেতু আমি লিকুইড ডিম এখানে ইউজ করেছি, এই জন্য বাটিতে না নিলে এটা হাতে নিয়ে করা সম্ভব না, এই জন্য আমি এটা বাটির মধ্যে নিয়েছি। নিয়ে সেরে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3টে মোমো শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। চিকেন মোমো তো অনেকেই খাইছেন, এভাবে ভাপা ডিমের এগ মোমো খেয়েছেন কিনা জানি না। তবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আমি এভাবে 6টা মোমো তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ভাপে দেব। এজন্য আগে রাইস কুকারে পানি বসায় রাখছিলাম, পানিগুলোর বলক উঠে গেছে। এবার এর উপরে আমি দেখবেন রাইস কুকারের সাথে যে স্ট্রেনারটা দেয় থাকে, এটার মধ্যে কিছু তেল মাখায় এটা আমি রাইস কুকারের উপরে বসায় দিয়েছি। এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে ভাপে সিদ্ধ করে নেব। কাঁচামরিচ দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভাপটা বের হতে না পারে আর খুব তাড়াতাড়ি মোমোটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট জাল করলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বাট এটা এখন এখান থেকে উঠানো যাবে না। এই জন্য আমি চুলাটা বন্ধ করে 2-3 মিনিট অপেক্ষা করে আছি। হ্যাঁ, এরপর আমি মোমোগুলো সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব পারফেক্টভাবে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেতরটাও ডিমগুলোও ঠিক একইভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি আমার এই এগ মোমো রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা টমেটোর সস দিয়ে সার্ভ করবেন। খেতে অসাধারণ হয়েছে, ভেতরটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।